আসসালামু আলাইকুম। আমার ৩টা দেশের প্রতি খুব রিজার্ভেশনস আছে। একটা ইসরায়েল, আরেকটা ভারত, আরেকটা মার্কিন যুক্তরাষ্ট্র। এরা যেদিকে যায় আমি মনে করি বাংলাদেশ সহ যেকোনো সভ্য দেশ বা জাতি তাদেরকে এড়িয়ে যাবে, তাদের বিপরীত দিকে যাবে। সেজন্যই আমি মক্কা চুক্তির সম্বন্ধে আমার একটু রিজার্ভেশন ছিল, এখনো আছে। বাংলাদেশ জয়েন করবে কিনা এটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম, কেননা ডোনাল্ড ট্রাম্প এই মক্কা চুক্তির পেছনে রয়েছেন, তিনি সমর্থন করেছেন। তাই আমি মনে করেছি ডোনাল্ড ট্রাম্প যেটাকে ভালো বলবে আমাদের সেদিকে যাওয়া উচিত নয়। তবে ট্রাম্পের পলিসিতে, ইসরায়েল পন্থী পলিসিতে একটু পরিবর্তন এসছে। যে কতগুলো রিপোর্ট আসছে প্রাইভেট, কনফিডেন্সিয়াল এবং নট সো কনফিডেন্সিয়াল, যে ট্রাম্প আর ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন না। নেতানিয়াহুকে বলে দিয়েছেন যে স্টিয়ারিং হুইল থাকবে আমেরিকার হাতে, আমেরিকা ইসরায়েলকে চালাবে, ইসরায়েল আমেরিকাকে চালাবে না। এটা আমি পছন্দ করি না। ওই অ্যানালিস্ট বলেছেন যে সামনাসামনি যদিও ট্রাম্প এবং নেতানিয়াহু ক্যামেরার সামনে হাসছেন, ছবি তুলছেন, তবে ভেতরে ভেতরে এই ইরানের সঙ্গে যুদ্ধের সময় ট্রাম্প বুঝে গেছেন যে নেতানিয়াহু চায় তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে আমেরিকার ঘাড়ে কাঁঠাল ভেঙে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ইসরায়েলের প্রতি রিজার্ভেশন থাকে তাহলে আমি মনে করব এটা একটা ভালো ডেভেলপমেন্ট। আর ভারত যেহেতু এই মক্কা চুক্তির বিরোধিতা করছে, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রণধীর জয়সওয়াল তিনি প্রত্যক্ষভাবে মদিনা চুক্তির বিরোধিতা করেন নাই, তবে তিনি বলেছেন উই আর ক্লোজলি মনিটরিং দ্য ডেভেলপমেন্টস অফ ওয়েস্ট এশিয়া। পশ্চিম এশিয়ায় কি হচ্ছে সেই ডেভেলপমেন্ট গুলো আমরা খুব ক্লোজলি অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে বাংলাদেশ ভারত বিরোধী কোনো চুক্তিতে যাচ্ছে না, বাংলাদেশ তার নিজের স্বার্থের জন্য মক্কা চুক্তিতে যাচ্ছে। তবে কার্যত আমরা জানি মক্কা চুক্তি যেখানে পাকিস্তান রয়েছে এবং চুক্তির কন্ডিশন হচ্ছে একটা নেটোর ক্লজ নাম্বার 5 এর মতো, যে চুক্তিবদ্ধ দেশগুলোর একটার উপর হামলা হলেই চুক্তিবদ্ধ সব মেম্বার দেশের উপরে আক্রমণ হয়েছে বলে পরিগণিত হবে। তার মানে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে তুরস্ক, সৌদি আরবিয়া, বাংলাদেশ সহ যারা যারা এই চুক্তির স্বাক্ষরদাতা তারাও এই যুদ্ধে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যাবে। পাকিস্তানকে রক্ষা করার জন্য তাদের একটা দায়িত্ব হবে। এটা ভারতকে আতঙ্কিত করেছে এবং সঠিকভাবেই করেছে। এবং আমি মনে করি ভারত বাংলাদেশের কাছে বা মক্কা চুক্তির কাছে বাংলাদেশ ও পাকিস্তানের হাতে একটা বড় ধরনের মার খাবে। মানে পাকিস্তান এবং বাংলাদেশের কোনো ক্ষতি করার যে সাহস ছিল ভারতের, সেটা যখন প্রশমিত হবে, ভারত যখন 5 বার চিন্তা করবে যে বাংলাদেশের বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে বা যারা মক্কার এই ডিফেন্স প্যাক্টের সিগনেটারি তাদের বিরুদ্ধে কিছু করার আগে আমাদের অনেক কিছু ভেবে দেখতে হবে। সেটাই আমাদের বিজয়, সেটাই ভারতের পরাজয়। এবং একদিকে ভারত, আরেকদিকে ইসরায়েল। এই যে মক্কা অ্যাকর্ড, যেটা মক্কা এগ্রিমেন্ট, অনেকে প্যাক্ট বলছেন, অনেকে এগ্রিমেন্ট বলছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা প্যাক্ট বা এগ্রিমেন্টের মাঝামাঝি একটা কিছু বলতে পারি। এটা একটা ডিফেন্সের আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা হয়েছে এবং এই সমঝোতায় ইসরায়েল এবং ভারত খুব একটা কমফর্টেবল ফিল করছে না। এবং আরেকটা খবর দেখলাম, ইরানকে আমন্ত্রণ করা হয়েছে এই চুক্তিতে জয়েন করার জন্য। ইরান যদি মক্কা এগ্রিমেন্টের চুক্তি করে, সৌদি আরবের সঙ্গে ইরানের যতই মতবিরোধ থাকুক না কেন,
তাহলে এই মক্কা চুক্তিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না। তুরস্ক যদিও ইসরায়েলের সঙ্গে তার ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, তবে তুরস্ক এই লাগাতার ভাবে এখন কদিন যাবৎ ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধাবস্থায় রয়েছে। ইসরায়েল সিরিয়াতে যেখানে তুরস্কের ঘাঁটি আছে সেখানে তা হামলা করেছে, প্রচন্ড রকম হামলা করে ঘাঁটিটার ক্ষতি সাধন করেছে, এবং তুরস্ক এখন ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের ভিতরে অন্তর্ভুক্ত নয়। আরেকটা ডেভেলপমেন্ট লক্ষ্য করবেন, ইরানের প্রফেসর মোহাম্মদ বারান্ডি, যিনি ইরানের নিউক্লিয়ার ডিলের সদস্য ছিলেন, তিনি পর্যন্ত বলেছেন একটা ইন্টারভিউতে, যে একটা টুইট করে বলেছেন যে যদি তুরস্কের উপর আক্রমণ হয় তাহলে ইরান তার পাশে এসে দাঁড়াবে। তার মানে এক কথায় বোঝা যায় ইরান, তুরস্ক, পাকিস্তান এবং যদি বাংলাদেশ যোগ দেয়, সিরিয়া যোগ দেয়, তাহলে সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং মিশর এবং তুরস্ক, সৌদি আরব এরা একটা জোটের সদস্য হবে। সৌদি আরবের প্রতি ইরানের যে অনাস্থা রয়েছে, অবিশ্বাস রয়েছে, তার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই চুক্তি সাইন হওয়ার আগের থেকেই, এবং চুক্তি সাইন হওয়ার পরে বেশি করে ইরানের যে প্রক্সি হুথি গেরিলারা সৌদি আরবের জাহাজের উপরে, সৌদি আরবের তেলের ডিপোর উপরে মিসাইল এবং ড্রোন হামলা করছে। তার মানে এটাই ইঙ্গিত করে যে সৌদি আরব, তুমি যে মক্কা চুক্তি স্বাক্ষর করেছো এই জন্য কিন্তু আমরা খুশি নই। তো ডিপ্লোমেসিতে, ফরেন রিলেশনে কোনো কিছু পার্মানেন্ট না, চিরস্থায়ী না। আজ যারা একটা চুক্তির বা একটা অর্গানাইজেশনের পক্ষে, তারা পরদিন সেখান থেকে বেরিয়ে যেতে পারে। যারা একসময় বেরিয়ে গিয়েছিল তারা পুনরায় যোগদান করতে পারে। এখন বাংলাদেশের জন্য কমপক্ষে তিনটা জিনিস বাংলাদেশকে মনে রাখতে হয়। একটা হচ্ছে তার ন্যাশনাল সিকিউরিটি। এটা আমরা জেনে গেছি, ভারত আমাদের প্রধান বা একমাত্র শত্রু দেশ বা প্রধান শত্রু দেশ। ভারতের কার্যকলাপ 1971 সাল থেকেই বাংলাদেশকে কলোনাইজ করে রাখা, বাংলাদেশকে একটা উপনিবেশ করে রাখার যে পরিকল্পনা ভারতের ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সেজন্য ভারত আমাদের প্রধান শত্রু রাষ্ট্র। সেজন্য আমাদের উপরে আক্রমণ আসতে পারে যে দেশ থেকে সর্বপ্রথম, সেটা হচ্ছে দিল্লি, ভারতবর্ষ থেকে। আর বাংলাদেশের জন্য ভারত একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এবং আমি খুব খুশি যে তারেক রহমানের সরকার ভারতকে ভালোভাবে ট্যাকেল করছে। যদিও আমরা বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে কতগুলো আজগুবি খবর শুনেছিলাম, তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে এসছেন। এটা যে সর্বৈব মিথ্যা কথা সেটা প্রমাণিত হচ্ছে তারেক রহমান দিল্লিতে এই যে বিমস্টেকের সভায় যাওয়ার জন্য যেতে অস্বীকার করেছেন। ভারত তোলপাড় হয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাবেক কূটনীতিকরা নানান রকম আজে বাজে মন্তব্য করছেন বাংলাদেশ সম্পর্কে। ভারত আমাদের নিন্দা করলেই মনে করব আমরা যে বাংলাদেশ, আমরা সঠিক পথে আছি। সুতরাং ভারত বাংলাদেশের নিন্দা করে, ওটাই আমাদের ভিক্টরি। ভারত যদি আমাদের ভালো বলে, ওটা আমাদের পরাজয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যদি বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আলা আব্দুল, আমাদের হাসিনার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, ওটা বলা মানেই একটা গন্ডগোল, ভারতের দালালি করা। এবং আরেকটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, জিওপলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফ্যাক্টর এবং ইমিডিয়েট এক্সিস্টেন্সিয়াল থ্রেট। জিওপলিটিক্যালের ব্যাপারে এক্সিস্টেন্সিয়াল থ্রেট থাকে না, কিন্তু বাংলাদেশের ব্যাপারে ভারত থেকে আমাদের উপর এক্সিস্টেন্সিয়াল থ্রেট রয়েছে। তারা আমাদের রংপুর বিভাগ কেটে নিতে চায়, তারা চট্টগ্রাম নিতে চায়, খুলনা নিতে চায়, মানে এক এক সময় এক এক এলাকা তারা দখল করতে চায়।
এবং তারা হাসিনার মতো বাংলাদেশ বিরোধী একটা শক্তিকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে। হাসিনার মন্ত্রী পরিষদ বৃন্দ, ৩ জন ৪ জন জেনারেল, অনেকগুলো বিদ্রোহী পুলিশ অফিসার ভারতের শেল্টার পেয়েছে। সুতরাং ভারত আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই থ্রেট থেকে যদি পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরান, সিরিয়া, ইজিপ্ট এদের মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, একটা চুক্তিতে আসা যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু নয়। সুতরাং এই কন্ডিশন গুলো যদি ফুলফিল হয়, আমি এই চুক্তির পক্ষে, বাংলাদেশ এই চুক্তিতে যাক, সেটা আমি চাইব। তবে ইরানকে রাগিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে যদি চুক্তি পথ চলে, তাহলে তার বিরোধিতা করতেই হবে। আর ভারত যখন বলছে এটা খারাপ, ভারত ভয় পায়, সেজন্য এটা আমাদের জন্য একটা বোনাস। এখন যেটা আমি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলছেন ইসরায়েলকে আমরা আর ব্ল্যাঙ্ক চেক দেব না। এটা যদি উনি মিন করে থাকেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই মক্কা অ্যাকর্ড সমর্থন করাকে আমি একটা মারাত্মক ভয়ের, কোন আতঙ্কের বিষয় হিসাবে দেখব না। কিন্তু বাংলাদেশ সিকিউরিটি চ্যালেঞ্জে ভুগছে, বাংলাদেশ এক্সিস্টেন্সিয়াল থ্রেটে ভুগছে। আর সবচাইতে যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সৌদি আরবে ৩৫ লক্ষ বাংলাদেশি ভাই বোন চাকরি করেন, তারা রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। সুতরাং বাংলাদেশকে বেঁচে থাকতে হলে, এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ, এত বড় একটা পপুলাস দেশ, এত বেশি জনসংখ্যা, সুতরাং আমাদেরকে মার্কেট তৈরি করতে হবে, র ম্যাটেরিয়াল বা মানে গুডস, ম্যানুফ্যাকচার গুডস এক্সপোর্ট করতে হবে। আর দরকারে আমাদের লোকরা বিদেশে কাজ করবে, ম্যান পাওয়ার কাজ করবে, টাকা পাঠাবে। সুতরাং সৌদি আরবের সঙ্গে আমরা শত্রুতা করতে পারি না। সৌদি আরব, যেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন বাংলাদেশকে যে আপনারা জয়েন করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সেখানে বাংলাদেশ যদি সেটা প্রত্যাখ্যান করে, সেই খুঁটির জোর বাংলাদেশের নেই। কারণ ৩৫ লক্ষ ওয়ার্কারকে যদি খোদা না খাস্তা কোনো কারণে সৌদি আরব ফেরত পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট দুঃসংবাদ হয়ে দাঁড়াবে। আমরা অ্যাফোর্ড করতে পারি না। সুতরাং ৭ই আগস্ট ২০২৬ সালে পবিত্র মক্কা নগরীতে যে ৩ দেশের শান্তি ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে, সেটা আমরা অভিনন্দন জানাই, যে এটা একদিকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করবে, আরেকদিকে ভারতকে নিয়ন্ত্রণ করবে। ইসরায়েলের সঙ্গে এখন তুরস্কের সম্পর্ক খারাপ, সেটা একটা ভালো লক্ষণ। আর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, বাংলাদেশেরও সম্পর্ক ভালো নয়। সুতরাং যেটাতে ইসরায়েল এবং ভারত অসুবিধায় পড়ে, সেই চুক্তিতে বাংলাদেশের অবশ্যই সাইন করা উচিত, এবং বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারটা আমাদের দেখতে হবে। তবে যদি এই চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য এটা গোপনে গোপনে কাজ করেছে বা করে যাচ্ছে, তাহলে চুক্তি সম্বন্ধে আমাদের রিজার্ভেশন থাকবে। তবুও আমি মনে করি বাংলাদেশ সৌদি আরবকে প্রত্যাখ্যান করে এই চুক্তিতে জয়েন না করে বেরিয়ে আসতে পারবে না। কেননা তার অর্থনৈতিক স্বার্থ, জিও স্ট্র্যাটেজিক স্বার্থ চাইতে অর্থনৈতিক স্বার্থটা এখানে বড় হয়ে দাঁড়াবে। কম্প্রোমাইজ করতেই হবে বাংলাদেশকে। তো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, ওদের মূল কথা হচ্ছে ৩ দেশের যে কোনো একটিতে সশস্ত্র আক্রমণ হলে সেটিকে ৩ দেশের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এই জন্য অনেকে মনে করছেন এটা ইসলামিক নেটো। তবে নেটোর ৫ নম্বর ক্লজ অনুযায়ী একটা দেশের উপর আক্রমণ হলেই অন্য সবগুলো দেশ এসে সামরিকভাবে সাহায্য করবে, তা কিন্তু হচ্ছে না, হয় না। যেমন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০-১২টা বা তার বেশি ঘাঁটি, বেস প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে,
এবং ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন নেটো মেম্বারদের বলেছেন, তোমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো না কেন? নেটোর 5 নম্বর ক্লজ একটা সাব ক্লজ আছে, ওই 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 দেশগুলো, সভরেন দেশগুলো, সার্বভৌমত্ব দেশগুলো যারা নেটোর মেম্বার, তারা বিচার বিবেচনা করে কি কি করা যায় সেটা করবে। আর আক্রমণটা যদি মেম্বার দেশের উপরে না হয়, তার কোনো ঘাঁটি বা বেইজের উপর হয়, তাহলে যে তারা সঙ্গে সঙ্গে ওই দেশের পক্ষে যুদ্ধে জয়েন করবে এমনটি নয়। আমেরিকার মেইনল্যান্ডের উপর কোনো হামলা হয়নি, হাওয়াইয়ের উপর হামলা হয় নাই, নিউ ইয়র্কের উপর হয় নাই, এটা হয়েছে বাহরাইনে, কুয়েতে, কাতারে, সৌদি আরবে এবং জর্ডানে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। সুতরাং নেটো মেম্বাররা এই জন্য এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রত্যক্ষভাবে আক্রমণ হয়েছে সেটা মনে করে না। সুতরাং ইসলামিক নেটো বলে যেটাকে বিক্রি করা হচ্ছে, এইটা পুরোপুরি কাজে আসবে আমাদের, এ ধরনের বিশ্বাস করার কোনো মানে হয় না। ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে তুরস্ক, সৌদি আরব, বাংলাদেশ এবং যারা যারা সিগনেটারি থাকবে সবাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা বিতর্কিত, করতেও পারে, নাও করতে পারে। কেউ যেচে যুদ্ধ করে হেরে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সেটা কেউ করবে না। তবে আমাদের জন্য সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার যেটা আছে, ভারত আমাদেরকে মানে কুক্ষিগত করবে, দখল করে ফেলবে, সেই ভয়টা অনেকটা প্রশমিত হবে। আমি বারবার বলেছি যে যারা, বিশেষ করে কিছু ইউটিউবার যারা অপপ্রচার চালাচ্ছেন যে ভারত রংপুর বিভাগ কেটে দেবে চিকেন নেক রক্ষা করার জন্য, এটা যে কোনোদিনও সম্ভবপর হবে না। বাংলাদেশ এই মক্কা চুক্তিতে স্বাক্ষর করুক আর না করুক, ভারতের পক্ষে বাংলাদেশকে যুদ্ধ করে পদানত করা, আমাদের জায়গা দখল করে নেয়া মিলিটারিলি কোনোদিনও সম্ভবপর হবে না। ভারত এত শক্তিধর নয়, বাংলাদেশ এত দুর্বল নয়। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি এই চুক্তিতে যোগ দেবে? বর্তমান সরকারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে এবং জাতীয় স্বার্থ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলা হয়েছে। আমি সরকারের প্রতি আস্থাবান। সরকার তারেক রহমানের ভারত যাওয়ার ব্যাপারে যে ডিটারমিন্ড অ্যাকশন, ডিটারমিনেশন, আমরা যাব না শেখ হাসিনাকে এবং তার সহযোগীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতে যাব না, এরকম একটা দুঃসাহস বাংলাদেশ সরকার আজ পর্যন্ত দেখাতে পারেনি। আমি মনে করি বিএনপি সরকার, তারেক রহমানের সরকার এই কাজটা করতে পারবেন। যারা এখনো উঠে পড়ে লেগেছেন তারেক রহমানের সরকারের বিরুদ্ধে, প্যারিসের বংশীবাদক, এই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই সুন্দর গানটাকে বিকৃত করে তার একটা প্যারোডি করেছে। প্যারোডির কথাগুলো কি? আমার বাবার বাংলাদেশ, আমার ছেলের বাংলাদেশ বা সন্তানের বাংলাদেশ, আমার মায়ের বাংলাদেশ, এই কথা বলছে প্যারিস নিবাসী সেই ইউটিউবার। বিষোদ্গার করছে বিএনপি সরকারের সাহসী পররাষ্ট্র নীতির জন্য। আর তো কোনো কারণ নেই প্রথম বাংলাদেশকে যদি কেউ, গানটাকে কেউ যদি বলে আমার বাবার বাংলাদেশ, আমার মায়ের বাংলাদেশ, এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি এক সময় ফাঁসি চাই, জামাত ইসলামীর লোকদের ফাঁসি হওয়ার পরে বলেছিল এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, সেটা কিন্তু আবার জামাতের নেতারা, কর্মীরা বেমালুম ভুলে যায়। এত স্মৃতি ধ্বংস হলে কি করব? যাক, আমরা যেটা বলতে যাচ্ছি, বাংলাদেশ যোগ দিলে কি লাভ হবে, কি ক্ষতি বা ঝুঁকি আছে, ভারত এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে এবং কেন উদ্বিগ্ন। 3 নম্বর পয়েন্টটাকে আমি 1 নম্বর পয়েন্ট হিসেবে বলে দিয়েছি। ভারত উদ্বিগ্ন, ভারত ভয় পেয়েছে, ভারত মার খাবে বাংলাদেশের এই জোটে যোগদান করলে, সেটাই হচ্ছে আমাদের রেশনাল। ভারত মার খাবে, ভারত ভয় পাবে, ভারত ভয় পেয়েছে অলরেডি, এটাই আমাদের বিজয়। সেজন্যই আমাদের মক্কা চুক্তিতে সাইন করতে হবে। এবং এর ক্ষতি কি হতে পারে?
ক্ষতি হতে পারে যদি বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। এই ত্রিপক্ষীয় চুক্তি যদি আরো ৫-৬ জন মেম্বার জয়েন করে, তখন আমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সে সম্ভাবনা কম এবং টোকেন পার্টিসিপেশনও হবে। ইসরায়েলের বিরুদ্ধে যদি তুরস্কের যুদ্ধ সত্যি সত্যি লেগে যায়, তাহলে পাকিস্তান, সৌদি আরব বাধ্য হবে তুরস্ককে সাহায্য করতে। বাংলাদেশ সদস্য হলে হয়তো তারা ছোটখাটো তাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবে। এই মরাল বুস্টার, ডিপ্লোম্যাটিক সাপোর্ট থাকাটাই অনেক বড় ব্যাপার, যে আমার সঙ্গে এরা রয়েছে। এবং ক্ষতি হতে পারে যদি, আমি আগে যেটা বলেছিলাম, যেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ষড়যন্ত্র হয়। আদারওয়াইজ আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। আমরা তুরস্কের কাছ থেকে আধুনিক ড্রোন, বিমান, নৌ প্রযুক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা থেকে পাকিস্তানের তৈরি সামরিক সরঞ্জাম, এগুলো আমরা সস্তায় কিনতে পারবো, প্রশিক্ষণ পাবো, আমাদের যৌথ মহড়ার সুযোগ বৃদ্ধি পাবে। সুতরাং এটা আমাদের জন্য লাভজনক। সৌদি আরব থেকে রেমিটেন্স আসতে থাকবে এবং সৌদি আরব বাংলাদেশের প্রতি একটা ফেভারেবল দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে, কেননা বাংলাদেশ মক্কা চুক্তির একটা সিগনেটারি এবং সৌদি সমর্থন আমাদের ভীষণ রকম ভাবে জরুরি। যদি আমি সৌদি আরবের এই যে ডুপ্লিসিটি, তারা ইরানের বিরুদ্ধে কাজ করেছে, পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করেছে, রাজতন্ত্রগুলোকে তো সমর্থন করে, কিন্তু সৌদি আরবের শিক্ষা হয়েছে ইরানের হাতে। সৌদি আরব তার ফরেন পলিসি বদলাতে বাধ্য হবে। সেই জন্য আমি সৌদি আরবকে কোনো থ্রেট হিসাবে দেখি না। এবং সৌদি আরবে যদি বাংলাদেশি ৩৫ লক্ষ ওয়ার্কার এই চুক্তিতে জয়েন করার বিনিময়ে ভালো ট্রিটমেন্ট পায়, ভবিষ্যতে তারা আমাদের আরো ওয়ার্কার ইম্পোর্ট করে ওখানে নিয়ে যায়, তাহলে আমাদের জন্য এটা একটা শুভ ভালো সংবাদ বলে আমি মনে করি। আর একতরফা নির্ভরতা কমিয়ে একাধিক শক্তিশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হলে ভারত এবং ইসরায়েল এবং বাংলাদেশের অন্য শত্রু রাষ্ট্রেরাও সমীহের চোখে দেখবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমীহ করবে যে বাংলাদেশের সঙ্গে একটা নিউক্লিয়ার পাওয়ার সহ, ততদিনে হয়তো ইরান যদি যোগ করে, আমরা দেখব দুটো নিউক্লিয়ার পাওয়ার এবং তুরস্কের মতো দেশ পটেনশিয়ালি নিউক্লিয়ার পাওয়ার বাংলাদেশের সঙ্গে রয়েছে, তাহলে কেউ বাংলাদেশের কে চোখ রাঙাতে সাহস পাবে না। এটা একটা সংহতির, ইসলামী সংহতির প্রতীক হয়ে থাকবে যদি এই চুক্তির সিগনেটারিরা সঠিক পথে চলে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নাক গলাবার সুযোগ না পায়, ইরানকে যদি সদস্য করা হয়। সুতরাং আমি ওভারঅল যেটা মনে করি, চীন যেহেতু কোনো আপত্তি করেনি, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে এবং চীন বাংলাদেশের ব্যাপারে আরো উৎসাহিত হবে যে একেবারেই নগণ্য নয় বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে। সবাই একটা শক্তিশালী দেশের সঙ্গে জোট বাঁধতে চায়। চীনের জন্য এটা একতরফা ব্যাপার হয়ে হবে না, শুধু বাংলাদেশকে দিতে হবে তাই না, বিনিময়ে বাংলাদেশও চীনকে কিছু দিতে পারবে এবং বাংলাদেশ চীনের একটা মার্কেট হিসাবে গড়ে উঠবে। তার মিলিটারি হার্ডওয়্যার, অস্ত্র শস্ত্র এবং অন্যান্য দ্রব্য বাংলাদেশ চীন থেকে আমদানি করবে এবং চীনকে তিস্তা প্রজেক্ট দেয়া হবে, এই ব্যাপারে আমি মোটামুটি আশাবাদী। এবং ভারত আতঙ্কিত। চীনের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্য, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যই ভারতের জন্য, তার জন্য ডায়রিয়া হওয়ার মতো অবস্থা, একেবারে সন্ত্রস্ত। এখন তার সঙ্গে যদি তুরস্ক এবং সৌদি আরব এবং মিশর যোগ দেয়, ইরান যোগ দেয়, তাহলে ভারত আর কোনোদিনও বাংলাদেশের বিরুদ্ধে চোখ রাঙাতে সাহস পাবে না এবং পাকিস্তান এবং বাংলাদেশ হবে ভারতের জন্য দুটো ট্যাবু স্টেট। এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কিছু করার সাহস তো তারা পাবেই না। সুতরাং পাকিস্তান এবং বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে ভারতের হাত থেকে, ভারতের সেন দৃষ্টি থেকে রক্ষা পাবে এবং ইসরায়েল এই চুক্তির ফলে
অনেকটা প্রশমিত হবে, ভয় পাবে এবং যার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের সরকার থেকে আসছে, ইসরায়েলকে তারা ব্ল্যাঙ্ক চেক দেবে না। এই ডেভেলপমেন্ট গুলো যদি সবগুলো একসঙ্গে ঘটে, একটার পর একটা ঘটে, তাহলে বাংলাদেশের জন্য এই মক্কা চুক্তিতে সাইন করা কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে করি না। শেষ কথা, এই চুক্তি যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, ইসরায়েলের পক্ষে না হয়ে থাকে, তাহলে বাংলাদেশের অবশ্যই যোগদান করা উচিত। তবে শেষ কথা হচ্ছে, সৌদি আরব যদি এই চুক্তির জয়েন করতে বাংলাদেশকে বলে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থটাই এখানে বড় হয়ে উঠবে। এই ৩৫ লক্ষ ওয়ার্কার যেন সৌদি আরবে কাজ করতে পারেন, সে কন্ডিশন ফুলফিল করার জন্য হলেও বাংলাদেশকে এই চুক্তিতে সাইন করতে হবে। ইসলামী উম্মাহ কতদূর